ফুলের গাছ থেকে আসছে, সেটা কাটে দেওয়া যাবে না? ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, খেতেও হয়তো ভালোই লাগবে। আচ্ছা ঠিক আছে, খাও। ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে বার্থডে সেলিব্রেশন, তারই কিছুটা মুহূর্ত তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সুপ্রভাত জানাই সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন এবং স্পেশাল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা আমার নিজের কাছে খুব স্পেশাল। ফার্স্ট বার্থডে সেলিব্রেশন, তবুও আমার শ্বশুরবাড়িতে। দিনটা শুরু থেকে পুরো এক্সাইটমেন্টের সাথে কেটেছে, তারই কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম। দেখি আজকে কেক কি হয়। হ্যাঁ, খাওয়া যায় কি না যায়? খাওয়া গেলে আমি খাবো, না খাওয়া গেলে তুমি খাবো। আচ্ছা। রান্নাঘরে গিয়ে দেখি বুনু এদিকে কেক বানাতে ব্যস্ত। সকালে যখন ঘুম থেকে উঠেছে তখন থেকেই বলছে দিদি আমি হোমমেড কেক বানাবো। তাই আগের দিনই বাবাকে অরিও বিস্কুট আনতে বলেছিল। অরিও বিস্কুটের কেকটা সত্যি কিন্তু খুব ভালো হয়েছিল। দেখি তোমাদের সাথে শর্টের রেসিপিটাও শেয়ার করে দেবো। ছোটো মোটো কেক আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে, আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। উপরে কিছুটা ড্রাই ফ্রুটস আগেই কেটে দেওয়া হয়েছিল, আর যে ক্রিমগুলো ছিল সেগুলো দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে। বার্থডে সেলিব্রেশন কেবল শুরু, এখনো অনেক কিছু রয়েছে বাকি। এই যে বুনুর বানানো কেক, ভাবছিলাম যে রাখবো, কিন্তু রাখতে ইচ্ছা করছে না। আগে খেয়ে নিই, তারপরে এমনিতেও কেক আসবে। বার্থডে স্পেশাল প্রথম কেক যেহেতু, আগে খাই। হ্যাঁ, কেমন হয়েছে জানি না। যেমন হোক আগে খাওয়া বলে দোষ নেই, আমি জানি না কেমন। না ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, খেতেও হয়তো ভালোই লাগবে। আচ্ছা ঠিক আছে, খাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফার্স্ট টাইম ঠিক আছে, প্রথমবার ভালোই হয়েছে, কত খারাপ হয়নি। একটা বার্থডে এখন সেলিব্রেট হচ্ছে, আর একটা সন্ধ্যাবেলা হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা দুজনে মিলে এখন করলাম, কেউ নেই, আমরা দুজনে। আর সন্ধ্যাবেলা দেখা যাক কত কেউ আসে আর কি হয়। হোমমেড বার্থডে কেক বাকিগুলো থাকুক সবার জন্য। আমরা ছোটো খেয়ে শেষ করে দেবো আস্তে আস্তে। এই যে তোমাদের জন্য নিজে খেয়ে তো শেষ করে দিচ্ছি, আর কাকে দিব। বার্থডে স্পেশাল রান্নাও অলমোস্ট কমপ্লিট, আর বার্থডে কেকটাও আনা হয়ে গেছে। বড়মশাই কিছুক্ষণ আগে বার্থডে কেকটা নিয়ে এসে, সেটা তোমাদেরকে এখন আর দেখাচ্ছি না, সেটা একটু সারপ্রাইজ থাকলো। বার্থডে সেলিব্রেশনের সময় তোমরা দেখতে পাবে। আরও একটা সুন্দর জিনিস আছে, সেটা তোমাদেরকে দেখায়। আমার বার্থডের পুরো অ্যারেঞ্জমেন্টের পাশাপাশি ছোট্ট একটা গিফট বড়মশাইয়ের তরফ থেকে। আমার কাছে এই মুহূর্তগুলো সত্যিই খুব স্পেশাল দিনে যদি পরিবার পাশে থাকে তাহলে সত্যি সেই মুহূর্তটা অনেক বেশি স্পেশাল হয়। আরও অনেক গিফট পেয়েছি পরিবারের সকলের কাছ থেকে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে সব কিছু দেখতেই পাবে। অবশ্য তোমাদের সাথে এটা আমার সেকেন্ড বার্থডে সেলিব্রেশন। তোমরা অনেকে উইশও করেছো, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সোশ্যাল মিডিয়ার এই ফ্যামিলিটা ছোট্ট হলেও তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা এবং সাপোর্ট পায়, তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগছে না? ভাই প্রতিদিন সকালবেলা আসে, আজকে একটা স্পেশাল দিনে সব থেকে লেট করে এসছে। আজকে ট্রেনটা লেট ছিল ভাইয়ের। রান্নাঘরে এসে দেখি রান্নার প্রিপারেশনও চলছে তুঙ্গে। অনেক কিছু রান্না হয়েছে, এক দুটো রেসিপি নয় কিন্তু। আমাদের আরও একটা কাঁচা রান্নাঘরও আছে, সেখানে মা এবং দিদা বাকি রান্না বান্নাগুলো করছে। তাহলে ভাবো কতগুলো রেসিপি আজকে রান্না হচ্ছে। ভিডিওটা শ্যুট করছিলামই, তারপর দেখি ভাই আসলো এত কিছু নিয়ে। কিছুই আমার পছন্দের, তবে সেদিন একটু মন খারাপ হয়েছিল যেহেতু বাবা মা আসেনি, আসলে একটু সমস্যার জন্য আসতে পারেনি। তবে সেই মন খারাপটা বেশি দিন আর থাকেনি। তার এক দুদিন পরে হুট করে সারপ্রাইজলি বাবা মা এসে হাজির। জন্মদিনের প্রায় 2 থেকে 3 দিন পরে একদিন বিকালবেলা দেখি বাবা মা হুট করে সারপ্রাইজলি চলে এসে। আমি তো পুরো দেখেই আমাকে আগে থেকে একটুও জানায়নি, কিন্তু ওইরকম সারপ্রাইজ পেতে কারই না ভালো লাগে। মিষ্টিগুলোর পাশাপাশি মা এই পায়েসটাও করে পাঠিয়েছে। তবে আমাদের বাড়ির গিন্নিমা মানে আমার ছোট বুনু, সেও পায়েস রান্না করেছে আজকে কিন্তু।
পায়েসটা বানানো। পুরো দিনের ভিডিওর মধ্যে, গোটা ভিডিওর মধ্যে এতক্ষণে তুমি। বাইরে এসে দেখি সেগুলোর পাশাপাশি আরও অনেক কিছু এনেছে। এতগুলো আম, সেই সাথে কিছু কিছু সজনাও ছিল, সেগুলোকে আগেই তুলে রাখা হয়েছে। সকাল থেকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে দেখতে, এবং তোমাদের সাথে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এবার ফ্রেশ হয়ে আমাকেও তো একটু রেডি হতে হবে নাকি। খাজানা খুলছিস না? খাজানা খুলছিস? ঝুম আজকে লজ্জা পাচ্ছে নাকি? হ্যাপি বার্থডে। পছন্দ হয়েছে তোর? পছন্দ হবে? হ্যাঁ। কি শোনা আছে? শোনা তো নাই। শোনা মানে দেখা যায় না। না, এগুলো সব খুলে রাখবো রে। এটা বাইরে করবো। রান্না অলমোস্ট কমপ্লিট। ভাবলাম যে সেলিব্রেশনটা শুরু করার আগে তোমাদেরকে রেসিপিটা একটু দেখিয়ে দিই। আরও এক দুটো রান্না হচ্ছে, সেগুলো হয়তো আর তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমাকেও একটু রেডি হতে হবে। এতগুলো মানুষ যখন এই একটা স্পেশাল দিনের জন্য এত খাটাখাটনি করছে, তাহলে আমিও একটু রেডি সেডি হয়ে যাই। কি হয় ওটা? ওটা কে হয়? কে হয় ওটা? তুই বল। আমি কেন বলবো? তুই বল। তুই বল, আমি কিভাবে জানবো? ইস বাবা। কেক। এটা কি করে? কেকটা কাটার পর বদলে তোমাকে দেবো, ঠিক আছে? যত সময় যাচ্ছে আমি মনে হয় দেখতে দেখতে নিজেই অবাক হয়ে যাচ্ছি। এত কিছুর অ্যারেঞ্জমেন্ট আমি সত্যিই বুঝতে পারিনি। নাও। আজকে ঝুমেরই বার্থডে না? একটা স্পেশাল দিন তখনই স্পেশাল হয় যখন সেটার মধ্যে বড়দের আশীর্বাদ, ভালোবাসা এবং পরিবারের সাপোর্ট থাকে। আর এটা বলতে আমার কোনো সন্দেহ নেই, সেটা আমি চাওয়ার থেকে অনেক বেশি পেয়েছি আমার এই পরিবারের কাছ থেকে। শুধু আজকের দিন বলে নয়, সেই প্রথম দিন থেকে। আমি তো শুধু এতক্ষণ ধরে বলতে পারো সকাল থেকে ভিডিওটাই শ্যুট করলাম। এতগুলো মানুষ যদি পাশে না থাকতো, তাহলে আজকের স্পেশাল দিনটা আর স্পেশাল হতো না। আসো, তুমি আমার তো ধরে নিও, আগে আসো। বাবা এই যে নবীর ব্লগে আসো, এখানে দাঁড়াও। সবাই আসো, খালি বাবা নাই, জেঠু নাই। অবশ্য বরমশাইয়ের সাথে নতুন করে ইন্ট্রোডিউস করানোর মতো তোমাদের কাছে কিছুই নেই। এর আগের ভিডিওতেও হয়তো তোমরা অনেকবার অনেক জায়গাতেই দেখেছো, কারণ প্রতিটা সময়, প্রত্যেকটা মুহূর্তে, আপদে বিপদে, ভালো খারাপে আমার এবং আমার পরিবারের পাশে সব সময় দাঁড়িয়েছে। আমিও ভেবেছিলাম যে একেবারে বিয়ের পর ফাইনালি ওনাকে ভিডিওতে নিয়ে আসবো, কিন্তু অনেক ভিডিওতে তোমরা এর আগেও দেখেছো। কারণ এমন অনেকবার হয়েছে, এমন মুহূর্ত অনেকবার হয়েছে, যেই সময় ভিডিও যদি কেটে দিতাম তাহলে ভিডিওটাতে দেখানোর মতো কিছু থাকতো না। মা, দিদা, মাসি, বাড়ির সকলে মিলে এবার একে একে আশীর্বাদ করছে। এখনও কেকটা কাটিনি, আগে হয়ে যাক তারপরে কেকটা কাটিং করছি। চাবি পাইছিস? একটু সরবো না? ওই পাশে না দাঁড়া, দেখতে বলে ঘুরে যাও। এতগুলো আমাকে প্রণাম করতে হবে না। না না, বড় যাবে হোক, এইখানে থাকো, তাহলে হবে, প্রণাম করতে হবে না। বিছানার উপরে নিয়ে আয়, বিছানার উপর থেকে নিয়ে আয়।
যা দিদিকে কি দিদি তো অত লজ্জা হচ্ছে কেন? অবাস্তব তো। দেখো বুঝলা মা জিরো মা একটু কমাই দাও তোটা। সাগর রেগুলেটর একটু কমাই দাও তো কোনো তাড়াতাড়ি। দুয়ে দাও দুয়ে। দেখ রেগুলেটর। মা বাবা তো আসেনি, তবে মা বাবার তরফ থেকে স্পেশালি মায়ের তরফ থেকে ছোট্ট একটা সোনার পলা গিফট পাঠিয়েছে। আমি তো রেখেই দিয়েছিলাম, তারপরে শাশুড়ি মা বললো যে যেহেতু জন্মদিনের গিফট দাও পরিয়ে দিই। সব গিফটগুলো তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। কাটো। হ্যাঁ ব্যাস ব্যাস ঠিক আছে, এবার কাটো। যা ঘুমো থেকে যা, মামির কাছে দাঁড়া যা। আসো যা 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 যা। তুমি দেখা যাবে? দেখা যাচ্ছে। না তুমি ফার্স্ট। পুরোটা পুরোটা মিমি পুরোটা। তুমি একটু খাওয়াই দাও। এটা খাওয়াই দাও। মামিকে একটু খাওয়াই দাও। নাও ওই ওটা হাতে নাও। দাও মামিকে খাওয়াই দাও। দাও দাও মামির মুখে দাও, মামির মুখে দাও। খাই নে খাই নে। হাতে লেগে গেল। মা আসো। যা যা। যা না তো ঠিকই আছে। ওটা খুলে দাও। সেলিব্রেশন তো হয়ে গেছে, এবার গিফটগুলো আনবক্সিং করি। এই গিফটটা দিদি ভাইয়ের তরফ থেকে। পছন্দ হয়েছে? আমার পিঙ্ক কালার এমনিতেই পছন্দ। বাইরে এসে দেখি খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। আমার আরও একটা ভাই একদমই লেট করে আসলো, তার সাথে খুব একটা ভিডিও নেওয়া আর হলো না। দাদুও এই মাত্র বাড়ি আসলো, বাবা আর জেঠু পরে এসেছিল, কিন্তু ভিডিওটা আর করা হয়নি। ভিডিও করা না গেলেও আশীর্বাদ কিন্তু সকলেরই পেয়েছি।
এতক্ষণে খাওয়া দাওয়া হলো আর সত্যি এখন ঘুম পাচ্ছে। ঘুমানোর আগে ভাবলাম তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করি। এই দুটো গিফট তো তোমাদেরকে আগেই দেখালাম, তবে মাসিমণি এই বেডশিটটা দিয়েছে, তবে আনবক্সিং করলাম না, কি সুন্দরভাবে ভাঁজ করা আছে, তাই ভাবলাম যে এভাবেই রেখে দিই। তবে কালারটা কিন্তু বেশ সুন্দর। আর এই সোনা বাঁধানো পলাটা আমার বার্থডে গিফট, মানে মায়ের তরফ থেকে। এই পলাটা রেগুলার ইউজের জন্য সত্যি খুব ভালো, আর দেখতেও কি সুন্দর লাগছে। দেখ, থ্যাংক ইউ মা এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তবে শপিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখি সেটা মিনি ব্লগে শেয়ার করব খুব তাড়াতাড়ি। ক্যামেরাতে জানি না কেমন আছে, কিন্তু ভালো হয়েছে। কাকতানের এই নাইটিটা বুনু গিফট করেছে, তবে এটাও খুব সুন্দর, একটা ইউনিক কালেকশন, সেই সাথে একটা ক্লিপ এবং টিপের পাতা। আজকে সকাল থেকে অনেক খাটাখাটনি করলাম আমার পিছনে, সেই কেক বানানো থেকে শুরু করে। আজকের মতো ভিডিওটাও আমি এখানে এন্ড করলাম। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকেও ফলো করতে পারো। এখনো পর্যন্ত বার্থডে উইশ না করে থাকলে উইশটা করে দিও।